দর্শক, গতকালকে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে এবং এখন পর্যন্ত যে খবর ১৩ জন মারা গেছেন এবং অনেক আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনা যখন ঘটছে তখন জঙ্গি সংগঠন লস্কর-ই তয়বাকে অনেকে দোষারোপ করছেন। অনেকে বলছেন যে এর সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ভারতীয় মিডিয়ারা আরেক ধাপ এগিয়ে বলছেন যে এখানে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীরও যোগসাজশ রয়েছে। যখন ভারতীয় মিডিয়াতে এরকম প্রচারণা চলছে তখন কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একেবারে তলানিতে। ভারত বিরোধী নানা ধরনের কথাবার্তা বাংলাদেশ সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররা বলছেন। ভারত সীমান্তে চিকেন নেকে সামরিক শক্তি বাড়াচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কথা সংযত হয়ে বলার জন্য বলছেন, এক ধরনের থ্রেট দিচ্ছেন এবং বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারত প্রস্তুত আছে। তার মানে হচ্ছে যুদ্ধের আবহের একটা বার্তা দেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ভারতীয় গণমাধ্যমে দিল্লি বোমা হামলার ব্যাপারে বাংলাদেশকে জড়িত করে খবর প্রচার বাংলাদেশের জন্য রীতিমতো একটা অশনি সংকেতের ব্যাপার এবং সেই অশনি সংকেত নিয়ে বাংলাদেশ সরকার এবার কনসার্ন হয়েছে। বাংলাদেশ সরকার বিবৃতি দিয়েছে তার বিরুদ্ধে। কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? কেন এই বাস্তবতা তৈরি হলো যে ভারতে একটা বোমা হামলা হলো, সেখানে বাংলাদেশের সম্পৃক্ততা রয়েছে এরকম প্রচার করছে ভারতীয় মিডিয়া? একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লিতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ এবং ১৩ জনের মৃত্যু। ভারতীয় গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশকে জড়াচ্ছে এর সঙ্গে। পাকিস্তানকে যেমন জড়াচ্ছে, বাংলাদেশকেও জড়াচ্ছে। এবং আরও ভয়াবহ খবর হচ্ছে, গতকালকে যখন দিল্লিতে এই বিস্ফোরণ হয়েছে, আজকে ইসলামাবাদে এরকমই একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে ১২ জন মারা গেছে। অর্থাৎ দিল্লির পরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, সেখানে এই ঘটনা ঘটেছে। দুই দেশের রাজধানীতে যখন এরকম ঘটনা ঘটল তখন ব্যাপারটা উদ্বেগজনক। এর সঙ্গে কোন জঙ্গি গোষ্ঠী জড়িত সেটা একটা উদ্বেগের ব্যাপার। সেরকম মুহূর্তে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে জড়াচ্ছে। এখন বাংলাদেশকে কেন জড়াচ্ছে? বাংলাদেশকে জড়ানোর অনেকগুলো কারণ হয়তো আমরাই তৈরি করেছি। আমাদের প্রধান উপদেষ্টা বারবার চিকেন নেক নিয়ে কথা বলেছেন, 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন, যেগুলো ভারতের পছন্দ হয়নি। আমাদের সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ইনক্লুডিং আওয়ার চিফ অ্যাডভাইজার, তিনি বারবার বলেছেন ভারত আমাদের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, ভারত এই করছে, ভারত ওই করছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণার ব্যাপার বলা হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মিলিশিয়া বাহিনী, অস্ত্র লুট করা, অস্ত্র দিয়ে মিলিশিয়া বাহিনী তৈরি করা। সেই অভিযোগ খণ্ডন করে তিনি বলেছেন যে এই ট্রেনিংটা বিএনসিসি ক্যাডেটদের দেয়া হয়, এই ট্রেনিংটা তরুণদের জন্য দেয়া উচিত। এবং পার্শ্ববর্তী দেশ যখন আমাদের জন্য হুমকি হয়ে উঠছে, এবং ভারতের প্রসঙ্গ সরাসরি তিনি বলেছেন, অর্থাৎ ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে আমরা যেন সামরিক বাহিনীর পাশাপাশি একটা রিজার্ভ ফোর্স আমরা তৈরি করতে পারি, সেই প্রস্তুতির কথা তিনি যখন বলছেন তখন ভারতের এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন হওয়ারই কথা। তার মানে আমরা একটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছি তাদেরকে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করার। সেই গ্রাউন্ডের উপরে ভিত্তি করেই তারা এই কাজগুলো করছে। সেটাকে যদি আপনি অপরাধ ভাবেন তাহলে আমাদের তৈরি করে দেয়া গ্রাউন্ডের ব্যাপারে আমাদের আগেই সচেতন হওয়া দরকার ছিল। সর্বশেষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার মনে হয় যে কি বলবে, আগুনে ঘি ঢেলে দিয়েছেন যে এক ধরনের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, এবং সেখানে ভারত, প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র, এভাবে ভারত শব্দটাও ব্যবহার করেছেন তিনি। এরকম মুহূর্তে আমরা দেখছি যে চিকেন নেকে 3টি সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত, সামরিক শক্তি বাড়াচ্ছে। এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সংযত হয়ে কথা বলার জন্য বলছেন। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? তিনি বলছেন দিল্লিতে জঙ্গি হামলায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন।
বলছেন ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজকে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপরে দোষ চাপায়। লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, ভারতের গণমাধ্যমে এমন মনগড়া ও দায়সারা প্রতিবেদন দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। বাংলাদেশ বরাবরই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দুটো ব্যাপার, ভারতীয় গণমাধ্যমে এই প্রচারণা শুভ লক্ষণ নয়, এটা খুবই সত্য কথা। ভারতীয় গণমাধ্যম কখনো কখনো এই কাজগুলো করে থাকে, অতিমাত্রায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করে থাকে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে কি করে না? বাংলাদেশেরও তো এক দুইটা গণমাধ্যম এই কাজগুলো রেগুলার করছে। বিশেষ করে সাবেক একজন সচিব সরকারি কর্মকর্তা, যিনি মানে একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন তার নিজের গণমাধ্যম পত্রিকা দিয়ে, সেই গণমাধ্যমটাকে মানে তাতে যেভাবে ভারত বিরোধী বিষোদ্গার করা হয় প্রতি মুহূর্তে, সেটাও তো ভারত বলতে পারে যে বাংলাদেশি গণমাধ্যম এই বিষোদ্গারগুলো করে। তার মানে হচ্ছে যে ভারতেরও কিছু গণমাধ্যম করে, বাংলাদেশেরও কিছু গণমাধ্যম করে। এই করাগুলো বন্ধ করতে হবে দুই দেশকেই, নতুবা ভালো কিছু হবে না। আরেকটা কথা তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়া, এটা খুবই একটা ভালো অবস্থান। কিন্তু তার বিপরীতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর, পট পরিবর্তনের পরে জেল থেকে বহু জঙ্গির জামিন পেয়ে খালাস হয়ে বের হয়ে আসার ঘটনা দেখেছি, শীর্ষ সন্ত্রাসীদের বের হয়ে আসার ঘটনা দেখেছি। এই ব্যাপারে সরকারকে কখনোই মানে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবতে দেখা যায়নি, এবং এই বিভিন্ন জঙ্গিদের জেল থেকে মুক্ত করার জন্য একটা সাম্প্রদায়িক গোষ্ঠী এবং কিছু মানে ইনফ্লুয়েন্সার, কিছু অ্যাক্টিভিস্ট সরাসরি কাজ করেছে, এবং তারা এগুলো গণমাধ্যমে বারবার প্রচার করে যে অমুক জঙ্গিকে এখনও ছাড়া হয়নি, আসিফ নজরুলের মুন্ডুপাত করা হয়, একে এখনও ছাড়া হচ্ছে না কেন, মানে জঙ্গিদের যেন যে কোনোভাবে ছাড়া হয়। এই ব্যাপারগুলো আমরা কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে দেখেছি। তখন কিন্তু উদ্বেগ জাগে যে সরকার পরিপূর্ণভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে নিজের কনসার্নটা সত্যি রাখতে পেরেছে কিনা। দর্শক, সব মিলিয়ে প্রশ্ন অনেক তৈরি হয়। তবে আমরা প্রত্যাশা করব যে এই কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নেই, এটাই সত্য হোক। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা বন্ধ হোক, কিন্তু ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা যেন করতে না পারে, এবং ভারতীয় সরকার বাংলাদেশের দিকে যেন রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমরা যেন কোনো গ্রাউন্ড তৈরি করে না দিই তাদেরকে, যে এই গ্রাউন্ডের উপরে ভিত্তি করে তারা এই কাজগুলো করে যাবে। সেই ব্যাপারে আমাদের বোধহয় সচেতন আগে হওয়া উচিত। দর্শক, আপনার ভাবনা কি? এই যে ঘটনাটা ঘটলো দিল্লিতে, এটা কি একটা অ্যাক্সিডেন্ট নাকি একটা জঙ্গি হামলা? আর সেই জঙ্গি হামলার সঙ্গে লস্করে তৈয়বা সহ পাকিস্তানি বিভিন্ন বাহিনীর যখন সম্পৃক্ততা ভাবা হচ্ছে, এবং সেই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন দেখা যাচ্ছে, তখন ব্যাপারটাকে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশ সম্পৃক্ত আছে এভাবে উপস্থাপন করছে, সেই উপস্থাপন করাকে আপনি যৌক্তিক মনে করেন নাকি অযৌক্তিক মনে করেন? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।